বন্ধুরা, হাত পাগুলো হবে দুধের মতন ধবধবে, ফর্সা, উজ্জ্বল চকচকে ও টান টান। বাড়িতে বসে কোনো খরচা না করে একদিনে তোমার হাত পা কোনোই আন্ডারআর্মস ও গোপন অঙ্গের কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে। হাতে পায়ে কালো দাগ পড়েছে অথবা স্ট্যান্ড পড়েছে অথবা দেখবে কোনোই আন্ডারআর্ম ও গোপন অঙ্গের কালো দাগ খুব সহজে যায় না। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের হাত পাগুলো দুধের মতন ফর্সা ও ধবধবে টান টান হবে, হাতে পায়ের কালো দাগ স্পট দূর হয়ে যাবে। সেটা হচ্ছে বন্ধুরা এই শ্যাম্পু পাতার সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের হাত পা মুখ কোনোই আন্ডারআর্মসের কালো দাগ খুব সহজে চলে যাবে। আর এটা ব্যবহারে তোমাদের হাত পাগুলো তো ফর্সা হবে, স্ট্যান্ডও কিন্তু দূর হয়ে যাবে। রোদে পড়া বা হাতে পায়ে স্ট্যান্ড পড়েছে বা রোদে পুড়ে গেছে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। এই 1 টাকার শ্যাম্পু পাতা সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে সেটা তো দূর হয়ে যাবে। আর হাত পাগুলো কিন্তু ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে। তো আমি এখানে 1 টাকার একটা শ্যাম্পু পাতা নিয়েছি আর তার সঙ্গে অবশ্যই দিলাম এখানে চিনির পেস্ট বা চিনির গুঁড়ো। তোমরা এখানে সবসময় চিনির পেস্ট অথবা এখানে গোটা চিনিও দিতে পারো। আমি সবসময় বলি চিনি পেস্ট করে দিতে, কিন্তু তোমরা হাতে পায়ে যখন ব্যবহার করো অবশ্যই তোমরা এখানে গোটা চিনিও দিতে পারো। আর এটা হচ্ছে বন্ধুরা হোয়াইট কালারের কোলগেট। তো তোমাদের দেখাই জাস্ট আমি অল্প করে হোয়াইট কালারের একটু কোলগেট দিলাম। দেখবে বন্ধুরা গোপন অঙ্গে বা কোনোই আন্ডারআর্মসের কালো দাগ কেন খুব সহজে যায় না, কিন্তু তোমরা যদি এই শ্যাম্পু পাতার সঙ্গে এইগুলো মিশিয়ে ব্যবহার করো খুব সহজে চলে যাবে। আর এটা হচ্ছে বন্ধুরা ডাবর হানি রোজ ওয়াটার, অ্যালো রোজ ওয়াটার। দেখবে এখন গোলাপ জলগুলো অ্যালোভেরা গোলাপ জল এইভাবেই আছে, তোমরা চাইলে দিতে পারো অথবা তোমরা চাইলে শুধু গোলাপ জল আর তার সঙ্গে অবশ্যই চাইলে অল্প করে একটু তোমরা অ্যালোভেরা জেল দিতে পারো। আর অথবা যদি তোমাদের গাছে বা বাড়িতে তোমাদের অ্যালোভেরা গাছ থাকে তোমরা চাইলে বন্ধুরা সেখান থেকেও তোমরা অ্যালোভেরা জেল বের করে দিতে পারবে। আর এখানে দিচ্ছি আমি কস্তুরি হলুদ। তোমরা সবসময় বন্ধুরা কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে, কিচেনে হলুদটা তোমরা নেবে না। কস্তুরি হলুদ কিন্তু একটা ভালো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে, তোমরা সবসময় কস্তুরি হলুদই নেবে। আর সবার লাস্টে কিন্তু অবশ্যই এখানে দিচ্ছি বন্ধুরা আমি নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, নারকেল তেল কিন্তু স্কিনটাকে ভালো ময়শ্চারাইজার করবে। আর অনেকে দেখবে তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো। আমি এখানে লেবুর রসের বদলে গোলাপ জল দিলাম, তোমরা চাইলে এখানে অল্প করে একটু লেবুর রস দিতে পারো। আর এই কোটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবে। বন্ধুরা তোমরা যখন পার্লারে যাও পেডিকেয়ার মিনিকেয়ার করো অনেক টাকাই খরচা হয়, অনেক টাইমও তোমাদের লাগে। সেগুলো না করে বা অনেক টাকা খরচা না করে বাড়িতে বসে যদি তোমরা এই শ্যাম্পু পাতার সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো দেখবে তোমাদের পেডিকেয়ার মিনিকেয়ার করতে লাগবে না, পেডিকেয়ার মিনিকেয়ারের খরচাও তোমাদের পড়বে না। আর এটা ব্যবহারে তোমাদের দেখবে এই হাত পাগুলো কিন্তু ফর্সা হবে আর হাত পায়ের কালো দাগ স্পট ট্যান খুব সহজে দূর হয়ে যাবে। তো এটা হচ্ছে বন্ধুরা কফি। হ্যাঁ বন্ধুরা, কফি তো তোমরা সবাই যেন কফি ব্যবহারে আমাদের স্কিনের যে কালো দাগ স্পট সেগুলো তো দূর হয়ে যাবে। তাহলে কফি কিন্তু একটা ভালো স্ক্রাবিংয়েরও কাজ করবে, যার ফলে হাতে পায়ে স্ট্যান সেগুলো কিন্তু দূর হয়ে হাত পা বা কোনি আন্ডারআর্মসে কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তো এটা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নাও। তোমাদের দেখাচ্ছি আমার পাটাকে, দেখতে পাচ্ছ কতটা ড্রাই আর রুক্ষ। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, তোমরা পুরো ভিডিওটাই দেখো, তোমরা কিন্তু বন্ধুরা লাইভ রেজাল্ট দেখতে পাবে। অবশ্যই বন্ধুরা তোমরা এই রেমেডিটা স্নানের আগে ব্যবহার করে বেশি টাইমও তোমাদের লাগবে না। আর অবশ্যই এটা ব্যবহার করার আগে তোমরা চাইলে হাত পাগুলোকে হালকা গরম জল দিয়ে ধুয়ে নাও তো খুব ভালো। যদি না হয় কোনো অসুবিধা নেই, হাত পাগুলোকে হালকা জল দিয়ে একটু ভিজিয়ে নেবে। তারপর এই প্যাকটা যে বানাবে তোমরা এই প্যাকটা তারপর তোমরা হাতে পায়ে কোনোই আন্ডারআর্মস ও গোপন অঙ্গে তোমরা এটা এইভাবে করে লাগিয়ে নেবে। আর লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে এইভাবে স্কিনটাকে মাসাজ করে নেবে। এটা ব্যবহারে তোমাদের কালো দাগ স্পট তো দূর হবেই, তাছাড়া নারকেল তেলে দেওয়াতে একটা ভালো ময়শ্চারাইজার কাজ দেবে। কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনে একটা ভালো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ দেবে। যদি কারো
দেখবে হাতে পায়ে বা কোনো কিছু বা কাটা ছোড়া বা কোনো কিছু থাকে কিন্তু কস্তুরি হলুদ ব্যবহার কিন্তু সেটা দূর হয়ে যাবে। বা তোমরা চাইলে সবসময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে। কস্তুরি হলুদ কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে, আর যদি না থাকে তোমরা নিজেরাও কিন্তু বাজারে দেখবে অনেক কাঁচা হলুদ পাওয়া যায়, তোমরা সেখান থেকে এই কাঁচা হলুদটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে সেদ্ধ করে নেবে। তারপর অবশ্যই তোমরা কিন্তু ওটাকে শুকনো করে মিক্সিতে পেস্ট করে রেখে দেবে, সারা বছর রেখে দেবে, দেখবে এটা ভালো কাজ দেবে। তোমরা যত সম্ভব কিচেনে হলুদটা না নিলে খুব ভালো হয়। আর এরপর এটা মেখে নিয়ে তোমরা চাইলে 15 মিনিট রাখতে পারো। যদি তোমাদের কাছে টাইম না থাকে অবশ্যই বন্ধুরা তোমরা এটাকে 5 থেকে 7 মিনিট রাখো। আর 5 থেকে 7 মিনিট অবশ্যই চাইলে হালকা উষ্ণ গরম জল দাও তো খুব ভালো। যদি না হয় তাহলে তোমরা এমনি গরম জল বা অথবা নর্মাল জল দিয়ে তোমরা এটাকে জাস্ট জল দিয়ে তোমরা এইভাবে আরও একবার পাটাকে মাসাজ করে নেবে, বা হাতে পায়ে যেখানে লাগাও না কারণ সেখানে তোমরা এইভাবে জাস্ট খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে। বন্ধুরা এই 1 টাকার শ্যাম্পু পাতার সঙ্গে যদি তোমরা এইগুলো মিশিয়ে ব্যবহার করো, একদিনে কালো ত্বক হবে ধবধবে ফর্সা চকচকে টান টান। আর এরপর অবশ্যই তোমরা যদি এখানে লেবুর রস ব্যবহার করো, লেবুর খোসাটা ফেলবে না, লেবুর খোসাটা দিয়েও তোমরা পায়ের গোড়ালি এইভাবে পরিষ্কার করে নিতে পারবে। যদি না হয় দেখবে তোমাদের ব্যবহার করে নিয়েছো যে ব্রাশগুলো সেগুলো ফেলে দেবে না, আর সেই ব্রাশগুলো দিয়ে পায়ের গোড়ালিটাকে জাস্ট এইভাবে ঘষে পরিষ্কার করে নেবে। তোমরা যে বন্ধুরা এটা মেখে রেখে দিবে 10 থেকে 15 মিনিট, দেখবে তখন কিন্তু এটা বেশ খুব সুন্দরভাবে যে মৃত কোষগুলো থাকে, তারপর যদি তোমরা এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করো তাতে দেখবে মৃত কোষগুলো কিন্তু উঠে যাবে। তো আর খুব সহজে কিন্তু হাত পাগুলো পরিষ্কার হয়ে যায়। বিশেষ করে তোমরা কিন্তু এটা অবশ্যই পায়ের মধ্যে ব্রাশ দেবে, তোমরা কিন্তু অন্য জায়গায় ব্রাশ দেবে না, জাস্ট পায়ের গোড়ালি পরিষ্কার করার জন্যই তোমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করবে। দেখতেই পাচ্ছ জাস্ট এতে 5 থেকে 7 মিনিট আমি রেখেছিলাম। তারপর দেখবে এইগুলো ভালো করে মাসাজ করাতে তারপর দেখবে যখন তোমরা এটা ব্রাশ দিয়ে তারপর তোমরা জল দিয়ে এইভাবে ঘষে নেবে, খুব সহজেই জমানো ময়লা উঠে যাবে আর মৃত কোষও উঠে যাবে। দেখবে অনেকে পা ফাটা দিয়ে থাকে, সেটা কিন্তু অনেকে দেখবে সারা বছরই পা ফাটে, সেটা যদি থাকে সেটা কিন্তু এভাবে পরিষ্কার করতে কিন্তু সেই পা ফাটা বা মৃত কোষগুলো দেখে পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দরে। আর পরিষ্কার হয়ে কিন্তু হাত পাগুলো কিন্তু খুব সুন্দর ধবধবে ভরসা চকচকে টান টান হবে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ লাইভ রেজাল্ট, জাস্ট স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে। আর এইভাবে তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে একদিনে মুখ ও কোনো আন্ডার আর্মসের কালো দাগ খুব সহজে দূর করতে পারবে। এরপর অবশ্যই বন্ধুরা তোমরা হাতে পায়ে কোণে আন্ডার আর্মস তোমরা যেখানে ব্যবহার করো না কেন অবশ্যই কিন্তু এটা মেখে নিয়ে পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো তোমরা সেই ময়শ্চারাইজারটা হাতে পায়ে কোনি আন্ডার আর্মসে তোমরা অবশ্যই এটা লাগাবে। এখানে শ্যাম্পু ব্যবহার দিয়ে হাত পাগুলো বা পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু খুব ড্রাই হবে, তো অবশ্যই তোমরা কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করো। অথবা বন্ধুরা তোমরা চাইলে এখানে আমি প্যারাশুটের নারকেল তেল দিলাম, তোমরা চাইলে অল্প করে প্যারাশুটের নারকেল তেল আর অল্প করে হাতের মধ্যে গোলাপ জল নেবে, দুটোকে একসাথে মিশিয়ে নাও। আর মিশিয়ে নিয়ে হাত পা কোনি আন্ডার আর্মসে খুব সহজে মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমার ভালো লেগে থাকলে